যেদিন না রান্ধে না খায় থাকে সেদিন একটু সবাই দেয়। ওই ঘর থেকে 2টা ভাত, ওই ঘর থেকে একটু তরকারি দিয়ে দিয়ে চলাইতাছে। এই তো কিছুদিন আগেও দিনমজুর মুস্তফা, বয়স 35, ছিলেন পুরোপুরি স্বাভাবিক, সংগ্রামী এবং পরিশ্রমী একজন মানুষ। জামালপুর বকশীগঞ্জের বাট্টাজুর ইউনিয়নের আকুন্দপাড়া গ্রামের মুস্তফা, তার 4 সন্তানের হাসি ছিল তার জীবনের শক্তি। যখন যেখানে কাজ পেয়েছেন 2 হাতে পরিশ্রম দিয়ে নিজের পরিবারটাকে আগলে রেখেছেন। কিন্তু হঠাৎ এক মুহূর্তেই সবকিছুই থেমে যায়। দীর্ঘ 8 মাস আগে একটি গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে ভয়ঙ্করভাবে মেরুদণ্ড ভেঙে যায় মুস্তফার। সেই থেকেই তিনি সম্পূর্ণই অচল, বিছানাবন্দি জীবন। চিকিৎসায় খরচ হয়েছে তার সব জমানো টাকায়। আজ ঘরে নেই কোনো সঞ্চয়, নেই ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। পরিবারের 6 সদস্যের মুখে খাবার তুলতেই হিমশিম খাচ্ছে তারা। বাড়ির মানুষ সবাই একটু তরকারি বা যেটাই হোক চলায়, ভাত পানি খাইলো কি না খাইলো এটা একটু জিগা। যেদিন না রান্ধে না খায় থাকে সেদিন একটু সবাই দেয়। ওই ঘর থেকে 2টা ভাত, ওই ঘর থেকে একটু তরকারি দিয়ে দিয়ে চলাইতাছে। মানে একটা ছেলে আছে, এই ছেলের উপরেই সব কিছু ভরসা। মানে ওর বয়স ছোট, কিন্তু তারপরও বাপের লাগে ওর স্কুল লাইফটাই শেষ। ওইটুক ছেলের বয়সই তো খেলার বয়স। মায়া একটা বড় হয়ে আছে, মায়া ঘরে তো লেখাপড়ার করার পাইতেছে না। মায়া একটা বড় হয়ে আছে, বিয়ে শাদী দেওয়া লাগবো। বড় 2 সন্তান, একজন মেয়ে একজন ছেলে, 8ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। কিন্তু বাবার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে তাদের পড়াশোনা। 4 সন্তানের মধ্যে 3 জনই কন্যা সন্তান, আরেকটি ছেলে। সবার চোখেই ভয় এবং অনিশ্চয়তা। এখন চলা ফেরা করা অসুবিধা, না পায় ভাত না পায় পানি, কি করে খায় এত চিন্তা ভাবনা করতেছে। এটা নিয়ে চিন্তা ভাবনা। এখন উপজেলা অফিসার যদি একটু সহযোগিতা করে, সমাজসেবা অফিস আছে, বিভিন্ন এগুলো আছে, এখন যদি ওরা সহযোগিতা করে তাহলে ওর চলার জন্য একটু সুবিধা হয়। আপনার কেমন লাগে আর কি, আপনার শারীরিক যন্ত্রণাটা কেমন হয়? মুস্তফা আজ সম্পূর্ণই অসহায়। কারো দেয়া খাবার পেলে খায়, না পেলে সারাদিনই উপবাসে কাটে। ঘরে নেই কোনো সরকারি সহযোগিতা, নেই কোনো নিয়মিত আয়। দীর্ঘ 8 মাস ধরে টানা অমানবিক কষ্টের জীবনযাপন। এই মুহূর্তে মুস্তফা মিয়ার পরিবারটি শুধু ব্যক্তিগত সহায়তা নয়, সমন্বিত সরকারি সামাজিক সহযোগিতার অত্যন্ত প্রয়োজন। বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সচেতন মানুষ সবাই যদি সামান্য করে পাশে দাঁড়ায়, এই পরিবারটি আবার শ্বাস নিতে পারবে। মুস্তফা ফিরে পেতে পারে চিকিৎসার সুযোগ, তার সন্তানরা ফিরে পেতে পারে পড়াশোনায় মন দেওয়ার স্বপ্ন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার 4 নং বাট্টাজুর ইউনিয়নের আকুন্দপাড়া গ্রামে এখানে এই মুস্তফার পরিবার অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছে। এই মুস্তফা একজন দিনমজুর। গত 8 মাস আগে গাছ কাটতে গিয়ে সেই গাছ থেকে পড়ে গিয়ে চরমভাবে আঘাত পেয়ে মেরুদণ্ড ভেঙে যায়। ফলে তার ফ্যামিলির পরিবারের কাছে যে নগদ অর্থ ছিল সেগুলো দিয়ে চিকিৎসা মেটাতে কিছুটা সম্ভব হলেও এখনও তিনি একদম পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। অনেক কষ্ট করে সংসার চালাচ্ছে, কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অধিদপ্তর সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই মুস্তফার পরিবারের দিকে একটি সুদৃষ্টি দেওয়া হয় এবং আপনারা দেশের বিদেশে যে যেখান থেকে পারেন মুস্তফাকে সহযোগিতা করার জন্য নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের পরিবারের সঙ্গে কথা বলে আপনারা সেই পরিবারের পাশে থাকতে পারেন।